نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله العظيم আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার অনাদি অফুরন্ত শুকর যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মেহেরবানি করে আমাদেরকে আজকে এই মহতি জলসার মধ্যে শরীক হওয়ার জন্য তৌফিক দান করেছেন। এটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার অসীম দয়া এবং মেহেরবানি ব্যতীত আর কিছু নয়। সেদিন আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি যে শরীফ তেলাওয়াত করেছি এই আয়াতের সারমর্ম অর্থ করেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ফরমান, হে আমার বান্দারা আমাকে ভয় করো। আল্লাহ তাআলা বলতেছেন, হে আমার বান্দারা আমাকে ভয় করো। আল্লাহ তাআলার ভয় এটা বহু দামি জিনিস। আল্লাহ তাআলার ভয় যখন মানুষের দিলের মধ্যে বসে যায় ওই সময় মানুষ বাস্তব মানুষে পরিণত হয়। আল্লাহ তাআলার ভয় যখন মানুষের দিলের মধ্যে বসে যায় ওই সময় দুনিয়ার টাকা পয়সা ধন দৌলত দুনিয়ার ক্ষমতা এগুলো ওনাদের সামনে এক জরা বরাবর দাম থাকে না। যেমন হযরত ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাই, হযরত ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাই বলক শহরের বাদশা ছিলেন। এত ক্ষমতাধর বাদশা ছিলেন, পাশের রাষ্ট্রগুলি ওনাকে কর দিত। বহু লম্বা ঘটনা আমি মাটি করে বলতেছি। হঠাৎ একদিন ওনার দিলের মধ্যে আল্লাহর ভয় সেটা বসে গেছে। আল্লাহর ভয় সেটা বসে যাওয়ার পর দিনের বেলায় রাষ্ট্রীয় কাজ শেষ করে রাতের বেলায় যখন শাহী মহলের মধ্যে শাহী বিছানার মধ্যে ঘুমানোর জন্য যেতেন, ঘুমাইতে পারতেন না। বিছানার মধ্যে শুয়ে ছটফট ছটফট আরম্ভ করে দিত এবং বসে বসে আল্লাহর দরবারে কাঁদতেন। जलन तूने दी है मेरे दिल में या रब, जलन तूने दी है मेरे दिल में या रब, जलन की दवा अब पिला दे खुदाया। বসে বসে আল্লাহর দরবারে কাঁদতেন, হরি আল্লাহ আমার দিলের মধ্যে আপনার জন্য জ্বলনে দিয়েছেন, আপনার মোহব্বত দিয়েছেন, এগুলো দিয়ে আপনি কোথায় লুকাইয়া আছেন একটু ধরা দাও না। এভাবে বসে বসে কাঁদতেন। এভাবে কয়েক বছর অতিবাহিত হওয়ার পর একদিন রাষ্ট্রীয় কাজ শেষ করে শাহী মহলের মধ্যে শাহী বিছানার মধ্যে ঘুমানোর জন্য গেলেন। চোখে ঘুম আসতেছে না, বিছানার মধ্যে শুয়ে ছটফট ছটফট আরম্ভ করে দিয়েছে। মানুষ যখন বিছানার মধ্যে ঘুমানোর জন্য যায়, চোখে যদি ঘুম না আসে মানুষের কাছে এক ধরনের বিরক্তি লাগে। এদিকে ঘুম আসতেছে না, ওইদিকে খেয়ে যেন হাঁটতেছে, হাঁটার আওয়াজ কানের মধ্যে আসে। হাঁটার আওয়াজ যখন কানে আসলেন পেরেশান হয়ে ঘর থেকে বের হইল। ঘর থেকে বের হয়ে দেখে সত্যি সত্যি একটা লোক হাঁটতেছে। লোকটাকে দেখার পর রাগান্বিত হয়ে গেল। রাগান্বিত হয়ে ডাক দিলেন, হে তুমি কে? তো ওই লোকটা বলে, আমি একজন গাঁইয়া লোক। তো তুমি কি জন্য এসেছো এখানে? কত বাদশা সাহেব আমার একটা উট হেরে গেছে, উটটা তালাশ করার জন্য এসেছে। তো হযরত ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাই লোকটাকে রাগান্বিত হয়ে ডাক দিলেন, হে তুমি কে? তো লোকটা বলে, বাদশা সাহেব আমি একজন গাঁইয়া লোক।
তো তুমি এখানে কি জন্য এসেছো? বাদশাহ সাহেব, আমার একটা উট হেরে গেছে, উটটা তালাশ করার জন্য এসেছে। এর উত্তর শুনে বাদশাহ আরো নারাজ হয়ে গেল। বাদশাহ বলতেছেন, তো তোমার উট হেরে গেছে, তুমি জঙ্গলে যাই তালাশ করো, মাঠে গিয়ে তালাশ করো, বিলে গিয়ে তালাশ করো। তোমার উট তালাশ করার জায়গা বাদশার ছাতনি, যেখানে দিনের বেলায় লোক উঠতে পিছলাকায় পড়ে যায়, সঙ্গে মরমর ফাত্তরের সিঁড়ি, আর তুমি তোমার ওট তালাশ করার জন্য আসছো আমার ছাতের উপর। জোরে বকা দিলেন। বকা দেওয়ার পর ওই লোকটা বলে, বাদশাহ সাহেব, যেভাবে শাহী মহলের ছাতের উপর উট তালাশ করলে উট পাওয়া যায় না, ওইভাবে শাহী বিছানার মধ্যে শুয়ে শুয়ে, আরামের বিছানার মধ্যে শুয়ে শুয়ে আল্লাহকে তালাশ করলে আল্লাহকেও পাওয়া যায় না। এই কথা বলার সাথে সাথে বাদশার দিলে চোখ খুলে গেল। লোকটাকে তালাশ করা আরম্ভ করলো, কোথাও হদিস মিলল না। পরে রুমের মধ্যে গিয়ে বসে বসে আল্লাহ জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করতেছে এবং বসে বসে আল্লাহর দরবারে কাঁদতেছেন। ইয়া ইলাহি কব তলক মাই কোব কো গুম তারহু, ইয়া ইলাহি কব তলক মাই কোব কো গুম তারহু, तेरे दर को छोड़ कर मैं दर बदर फिरता रहूं। আল্লাহ, আর কতদিন পর্যন্ত এই দুয়ার থেকে এই দুয়ার, এই দুয়ার থেকে এই দুয়ার ঘুরতে থাকব? ইয়া আল্লাহ, আপনি কোথায় লুকাইয়া আছেন, একটু ধরা দাও না। এবার বসে বসে কাঁদতেছে, কাঁদতে কাঁদতে ফজরের আজানের আওয়াজ কানে আসলো। যখন আজানের আওয়াজ কানে আসলো, মসজিদের মধ্যে চলে গেল। মসজিদের মধ্যে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করলো। জামাতের সাথে নামাজ আদায় করে কেহ না দেখে মতো, না বুঝে মতো, চুপে চুপে শাহী মহল থেকে বের হয়ে উগুর জঙ্গলের দিকে রওনা হয়ে গেল। উগুর জঙ্গলের মধ্যে যেতে যেতে গিয়ে দেখে একটি সাগর। ওই সাগরের ফাড়ের মধ্যে পাতা দিয়া একটা ঘর বানাইলেন। কোথায় শাহী মহল আর কোথায় পাতার ঘর? শাহী মহলের দাম যদি ওনাদের দিলের মধ্যে এক জরা বরাবর থাকতো, তাইলে পাতার ঘরে থাকার কল্পনা করতে পারত। কোথায় শাহী মহল আর কোথায় পাতার ঘর? কোথায় শাহী বিছানা আর কোথায় মাটির বিছানা? এই মাটির বিছানার মধ্যে বসে বসে আল্লাহ জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে 2-1 বছর অতিবাহিত হওয়ার পর উজির নাজিরদের দিলের মধ্যে বাদশার মহাব্বত ফেটে উঠল। এরা লম্বা ঘটনা আছে, বাদশাকে তালাশ করার জন্য বের হইল। বাদশাকে তালাশ করতেছে, তালাশ করতে 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 দেখে উগুর জঙ্গলের মধ্যে একটি সাগর। ওই সাগরের ফাড়ের মধ্যে পাতার ঘর, মাটির বিছানার মধ্যে বসে বসে নিজের ফাটা কাপড়গুলো সুইচ দিয়ে নিজ হাতে সিলাই করতেছেন এবং মুখে আল্লাহর সাথে কথা বলতেছেন, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। মুখে আল্লাহর সাথে কথা বলতেছেন। এই অবস্থার মধ্যে যখন উজির নাজিরা দেখলেন, বাদশাকে সালাম দিলেন। বাদশাহ সালামের উত্তর দিলেন। উত্তর দেওয়ার পর
উজির নাজিরা বলতেছেন, বাদশাহ সাহেব, আমরা মনে করতাম বলক শহরের মধ্যে আপনার থেকে জ্ঞানী, আপনার থেকে বুদ্ধিমান আর কেহ নাই, এখন দেখি আপনার থেকে বেকুব আর কেহ নাই। তুই বাদশাহ জিজ্ঞেস করে, আমি সব সাইডে বড় বেকুব কেন? উজির নাজিরা বলেন, বাদশাহ সাহেব, আপনি যখন বলক শহরের বাদশাহ ছিলেন, শাহী মহলের মধ্যে থাকতেন, শাহী বিছানার মধ্যে আরাম করতেন, যেই বিছানার মধ্যে আরামের কোনো জিনিসের অভাব নাই। আপনার খেদমতগার ছিল 100-200 জনের মতো। আপনার কাছে একটু জ্ঞান, একটু বুদ্ধি যদি থাকতো, এতগুলো আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত পেলেও গুড় জঙ্গলের মধ্যে পাতার ঘর, মাটির বিছানার মধ্যে বসে বসে কখনো নিজের ফাড়া কাপড়গুলা নিজ হাত দিয়ে সিলাই করতেন না। এই কথা বলার সাথে সাথে বাদশাহ যে সুঁচ দিয়ে উনি ফাটা কাপড়গুলো সিলাই করতেছিল, ওই সুঁচটা সাগরের মধ্যে নিক্ষেপ করলো। সাগরের মধ্যে নিক্ষেপ করে সাগরের মাছদেরকে সম্বোধন করে বলতেছেন, হে সাগরের মাছেরা, আমি যে সুঁচটা সাগরের মধ্যে নিক্ষেপ করেছি, আমার সুঁচটা আমাকে তালাশ করে এনে দাও। থানভী রহমতুল্লাহ আলাইহি লিখেন, হযরত ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহির জবান থেকে বাণী বের হওয়ার সাথে সাথে দেখে লক্ষ লক্ষ মাছ, প্রত্যেক মাছের মুখের মধ্যে একটি একটি স্বর্ণের সুঁচ নিয়ে হাজির। তো যখন লক্ষ লক্ষ মাছ, প্রত্যেক মাছের মুখে একটি একটি স্বর্ণের সুঁচ নিয়ে হাজির হলেন, হযরত ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহি মাছদেরকে সম্বোধন করে বলতেছেন, হে সাগরের মাছেরা, আমি তো তোমাদেরকে স্বর্ণের সূঁচের কথা বলি নাই, আমি তো বলছিলাম যে আমি লোহার সূঁচটা সাগরের মধ্যে নিক্ষেপ করেছি, আমার সূঁচটা আমাকে তালাশ করে এনে দেওয়ার জন্য। যদি এই কথা বলার সাথে সাথে দেখে আরেকটি মাছ ওই সূঁচটা নিয়ে হাজির। যখন সূঁচটা নিয়ে হাজির হলেন, হযরত ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহি উজির নাজিরদেরকে সম্বোধন করে বলতেছেন, হে আমার উজির নাজিরেরা, আমি যখন বলক শহরের বাদশা ছিলাম, সারা দেশের মানুষ আমাকে দিল থেকে মহব্বত করত না। কিছু মানুষ আমাকে দিল থেকে মহব্বত করত, আর কিছু মানুষ মুখে মহব্বত দেখাইতো কিন্তু দিল থেকে মহব্বত করত না। মুখে মহব্বত দেখাইতো যে তাও আমার ক্ষমতার ভয়ে। এখন যখন আমি এই বলক শহরের বাদশাগিরিকে লাথি মারলাম, এই ফাটা কাপড় সিলনের বাদশাগিরিকে গ্রহণ করলাম, এখন আমার হুকুমত আসমানের উপরও চলে, জমিনের উপরও চলে, বাতাসের উপরও চলে, সাগরের উপরও চলে, সাগরের ভিতরে মাছের উপরও চলে। এখন তোমরা বলো, ওই বলক শহরের বাদশাগিরি ভালো না এই ফাটা কাপড় সিলনের বাদশাগিরি ভালো? যদি এই কথা বলার সাথে সাথে এদের দিলে চোখ খুলে গেছে, সবাই এক বাক্যে বলতেছেন, বাদশাহ সাহেব, বলক শহরের বাদশাগিরির থেকে আপনার এই ফাটা কাপড় সিলনের বাদশাগিরি কোটি কোটি গুণ উত্তম। আপনার এই বাদশাগিরির সাথে আমাদেরকেও সামিল করে নেন। এই বলে সবাই আল্লাহর জিকিরের মধ্যে লেগে গেল, বসে বসে আল্লাহর জিকির করতেছে, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ।